কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আর আমিও ভালো আছি, কিন্তু খুব বেশি ব্যস্ত আছি। তার মধ্যে চলে গিয়েছিলাম, এটা বেশ কিছুদিন আগের ভিডিও, চলে গিয়েছিলাম জগদ্ধাত্রী পুজোর দিন ময়নাগড়ে জগদ্ধাত্রী পুজো দেখতে। ময়নাগড়টা হলো বেহালা চৌরাস্তা থেকে যদি বকুলতলা শকুন্তলা পার্ক ওদিকটাতে যাও, সোজা গেলে ময়নাগড় পরে তোমরা বেহালা চৌরাস্তা থেকে অটো পেয়ে যাবে। তো বেহালা চৌরাস্তা থেকে অটো ময়নাগড়ের আলাদা করে অটোই ছাড়ে, ময়নাগড়েই ওটা থামে। ওই নামলেই সামনে বিরাট করে পুজোটা হয়, প্রত্যেক বছরই ওখানে আমি যাই। গত বছরও তোমরা ভিডিও দেখেছো, এবছরও আবার চলে গিয়েছিলাম। আমি না দুর্গাপুজোয় সহজে বেরোতে পারি না, এত বেশি ভিড় হয় আমাদের বাড়ির সামনে, কিন্তু এখানে আমার প্রচণ্ড ভালো লাগে। জগদ্ধাত্রী পুজোর মেলা দেখতে আমি ভীষণ ভালোবাসি, আর মেলায় যেতেই আমি খুব ভালোবাসি। আর এখানকার মেলাগুলো হয় কিরম যেন কিছুটা আগেকার দিনের মতো, অনেক ধরনের জিনিস আর অনেক কম দাম থেকে শুরু করে সব কিছু, যেটা মেলার যে ব্যাপারটা সেটাকে বজায় রাখে। মানে 10 টাকা 5 টাকা থেকে আরম্ভ করে 35 টাকা 40 টাকা বিভিন্ন দামের, এক একটা স্টলে এক এক রকম দামের জিনিস। সে তোমরা দেখতেই পাচ্ছ, আমি লেখাগুলো দেখাচ্ছি। এই দেখো না কত রকমের, আমি দেখছিলাম ধরে এটা আবার কি বস্তু, কি প্রাণী, এটা কোনো এলিয়ান বানিয়েছে নাকি। কিন্তু বেশ সুন্দর না বলো এখনকার খেলনাগুলো? কত ধরনের খেলনা, কত কিছু। মানে আমাদের ছোটোবেলায় আবার এরকম ছোট 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 অ্যানিমালস আমার কাছেও ছিল, জানো তো, এরকম ছোট ছোট প্যাকেট করে, একটা প্যাকেটের মধ্যে অনেক ধরনের অ্যানিমালস খুব ছোট্ট ছোট্ট তখন পাওয়া যেত। আবার ওই সিবাকা টুথপেস্ট তার সাথে দিত, কোলগেটের সাথে দিত। আমার এখনও মনে আছে, ভীষণ মজা লাগে। মানে এই ছোট ছোট খেলনাগুলো দেখলে না মানে ভীষণ নস্টালজিক লাগে আর কি। ওই কথাগুলো মানে অনেক মনে পড়ে যায়, ছোটোবেলায় ফিরে যাই। যেরম এখন যেরম হয়েছে শিনচ্যান, ডোরেমন, হ্যান ত্যান, বিভিন্ন ধরনের আরও কত নাম না জানা কার্টুন ক্যারেক্টার। আর এই দেখো, সেই আবার আমি ব্যাগ দেখে দাঁড়িয়ে গেছি, দেখছো তো। কিন্তু নিইনি, চিন্তা নেই, এবারে আর কোনো ব্যাগ নিইনি গো। অনেকগুলো ব্যাগ কেনার পরে আর নিইনি, কিন্তু ইচ্ছা আমার করেই যায়। ব্যাগ আমার বড় ভালো লাগে, ভারী পছন্দের জিনিস। কত ধরনের খেলনা। আমি আমি হাজবেন্ড আর ছেলে তিনজনেই গিয়েছিলাম, ছেলেও দেখছিল খেলনাগুলো, এক এক জায়গায় এক এক রকমের। এইগুলো ভালো লাগে, দেখবে বাচ্চাদের নিয়ে গেলে বাচ্চারাও খুব এনজয় করে। আর অনেক কম দাম থেকে না, আমাদের এখানে যেসব মেলা বলে যেগুলো হয় সেগুলো দেখবে অনেক দামি খেলনা, অনেক মানে অতিরিক্ত দামি খেলনা, অতিরিক্ত দামি সব জিনিস, মানে সেগুলো ভালো লাগে না। এই যে ছেলে আবার এইটা নিল, আমরা না ভীষণ হ্যারি পটারের ফ্যান, আমি আর আমার ছেলে। এই কি রিংটা নিল, হ্যারি পটার কি রিং এটা। আর ব্যাকগ্রাউন্ডে মাঝে মাঝে অনেক রকম নয়েজ পাবে, প্লিজ ওটাকে ইগনোর করো। আশেপাশে বাড়ির থেকে নানা রকম নয়েজ আসে, ওটাকে ইগনোর করো। সব সময় না একদম নিস্তব্ধ পাই না গো। আর এর মধ্যে আমার ভিডিওটা, জানি এটা অনেক দিন বাদে দিচ্ছি ভিডিও, তোমাদের মনে হতেই পারে এতদিন বাদে দিয়ে কি হবে। মানে আমি গিয়েছিলাম, সেই এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করছি। অ্যাকচুয়ালি কি হয়, এই সময়টা না তোমরা জানোই আমি স্কুল টিচার, তারপরে আমার ছেলের সামনে বোর্ড এক্সাম। কি হয় বলো তো, এই সময়টা না বড্ড চাপ যায়, সবার অ্যানুয়াল এক্সাম স্টুডেন্টদের, মানে বড্ড বেশি ব্যস্ত হয়ে পড়েছি। তার জন্য খুব বেশি ভ্লগ দিতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করব ধীরে ধীরে করে এই ব্যাপারগুলোকে একটু রেগুলারাইজ করার, একটুখানি রেগুলার হওয়ার জন্য চেষ্টা করব আর কি। এই দেখো চাইনগুলো খুব ভালো ভালো আসে গো, ভীষণ সুন্দর জিনিসগুলো। এই কাঠের ব্যাঙ্গলসগুলো এত সুন্দর দেখতে, খুব ভালো লাগছিল, কিন্তু কোনোটাই আমার হাতের না, বিরাট বড় ঢলঢল করছে, বড় বড় হাতের জন্য। আবার যে ডিজাইনটা পছন্দ হবে সেটা আবার বড় পাবে না, এরকম হয় আর কি। এখানে দেখো না কত ধরনের খেলনা। এখানে আবার দেখো হরেক মাল 10 টাকা। ভীষণ ভাল লাগে জানো এই টাইপের কাউন্টারগুলোয় যেতে। মানে মেলার যে ফিলটা এইরকম ছোট ছোট কাউন্টারগুলোই কিন্তু সেটা দিতে পারে। আর বিশেষ করে একটু এন্টারের দিকে, একটু গ্রাম সাইডে যে মেলাগুলো হয়, দেখবি ওগুলোর মধ্যে না মেলার যে ভাইবসটা থাকে। আর বেশি ভালো জিনিস, বেশি দামি জিনিস, বেশি অন্য রকমের জিনিস, এগুলোর মধ্যে সেই মেলার ভাইবসটা চলে যায়। নানা রকম গৃহস্থালির দেখো নানান ধরনের জিনিস, এইগুলো সব দেখছিলাম, খুব ইচ্ছা করছিল যে কিনে নিয়ে যাই। এই কড়াইটা দেখেও মনে হচ্ছিল এইটা একটা নিয়ে নিই,
তারপর আর নিলাম না, বয়ে বয়ে এত দূরে আনা, যদি কোনো মেলা তো উঠে যাবে, যদি কোনো সমস্যা হয়। যদিও এই মেলাটা বলে রাখি, এই মেলাটা কিন্তু অনেক দিন চলে। আর এই দেখো, এইটা কিন্তু আমি নিলাম, এই যে যেটা হাতে দেখলে ওটাও নিয়েছি, আর এই যে এই চেরির মতো হয়ে রয়েছে এইটাও নিয়েছি। এই দু ধরনেরটা নিয়েছি একটু ডেকোরেশন করার জন্য, বাড়িতে একটু সাজানোর জন্য। ভীষণ ভালো লেগেছে গো এই রকম গাছগুলো। আর এই ঠাকুরের সব এসেছিল, ঠাকুরের জিনিসপত্র, এগুলোও দেখতে দারুণ লাগছিল জানো তো। আমার অনেক জিনিস রয়েছে আর জায়গাও নেই, আমি আর নিইনি। এই একটা ছোট একখানা নিলাম, এই যে এই একটু বসানোর জন্য একটা। সবাই ঠাকুর কিনছিল, কত কিছু কিনছিল, ঠাকুরের জিনিসপত্র, ভালো লাগছিল দেখে জানো তো, খুব ভালো লাগছিল। এখানে সব ঠাকুরের গয়না পর্যন্ত বিক্রি হচ্ছিল। আর প্রত্যেকটা জিনিস কিন্তু এরম নয় যে ভয়ঙ্কর কিছু উল্টো পাল্টা দাম, এই মেলাতে কিন্তু সেটা হয় না। দেখবে এই একটা মেলা আর হরিশ পার্কের যে মেলাটা হয় শীতকালে, ওইটা কিন্তু দারুণ মেলা হয়। এই দুটো মেলা আমি দেখেছি, উল্টো পাল্টা দাম চায় না কোনো জিনিসের। তারপরে একটু বন্দুক ফাটাচ্ছিলাম। এই মেলাটা শুরু হয় জগদ্ধাত্রী পুজোর দিন, ওই দিন থেকে ওপেন হয়। ও ওই দিন থেকে ওপেনিং হয়ে প্রায় 20 দিন 25 দিন মতো চলে, যখন যেরকম ভিড় হয় সেই অনুযায়ী। 16 দিন তো চলেই, তারপরে ওটাকে 20-22 দিন অবধি, ওরা 20-25 দিন অবধি টেনে দেয় আর কি, যদি ভিড় হয়, যদি দেখা যায়। তো এখনও মনে হয় চলছে, এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে যতদূর সম্ভব এখনও হয়তো চলতে পারে, চলারই কথা আর কি এখনও। যারা ওই দিকটাতে থাকো তারা তো ভালোই জানবে। খুব ভালো, যদি পারো মেলাটা থেকে ঘুরে আসতে পারো, মানে ভীষণই ভালো লাগবে। আর এই যে পোটাটো টুইস্টার, এইগুলো এখন তো জানো সব জায়গাতেই আসছে। এই একখানা নিয়ে সব কিছু খাবার, অনেক রকমের খাবার টেস্ট করেছি জানো তো, মেলাতে গেলে না এইগুলোই ভাল লাগে, নানা রকমের খাবার একটু একটু করে খাওয়া। এই পটেটো টুইস্টার একটা নিয়ে 3 জন মিলে খেয়েছি একটু একটু করে। মানে ফ্রাইড জিনিস আর কত খাবে মানুষ, আমি একটু খেলাম, ছেলে একটু খেলো, হাজব্যান্ড একটু খেলো, এরম করে করে। ওখানে জগদ্ধাত্রী পুজোটা কিন্তু দারুণ হয়, খুব সুন্দর মায়ের মূর্তি আসে, খুব ভালো লাগে। মেলা এলে এইসব চটপটা না খেলে কোনো মজা হয় না। শুনলেই মেলা এসে সত্যি কথা, কিন্তু নিজেই বলছি, মানে সত্যি মেলায় এসে এইসব না খেলে কোনো এ নেই। সব থেকে ভালো লেগেছে জানো তো আমার এইটা খেতে, এই যে ছোলা দিয়ে আলু দিয়ে সব কিছু দিয়ে এই যে আলু কাবলি মতো মাখা, এই যে ছোলার যে মাখাটা দারুণ খেতে হয়েছিল গো। এখনও দেখছি তো যে নিজে খাচ্ছি, জিভে জল আসছে, দুর্দান্ত খেতে ছিল। এই আর কি, এইসব একটু চটপাটা খেয়ে একটু টুকটাক দু একটা দুল টুল কিনে সোজা বাড়ির পথে রওনা দিলাম। বেশি কিছু কিনিনি, এখান থেকে ঘুরেছি, জাস্ট মেলাটাকে এনজয় করেছি। ওখানে মিষ্টির দোকানের মিষ্টি খুব ভালো। যদি ময়নাগড়ে যাও কখনো, যেখানটাতে ময়নাগড় যেটা স্টপ আর কি, যেখানে গিয়ে অটো নামায়, নামতেই বাঁদিকে দেখবে মিষ্টির দোকান, ওই মিষ্টির দোকানে মিষ্টি খাবে, খুব ভালো কোয়ালিটির মিষ্টি, খুব ভালো। কোনো দিন এরপরে গিয়ে খেলে আমি শর্টস করবো, তোমাদেরকে দেখাবো কোন দোকানের এক্স্যাক্টলি নামটা। আর এখানে বেশ ভালো দেখো, এই যে চেন লকেটের এইগুলোও বেশ ভালো এসেছে, খুব ভালো লাগছে লকেট চেন, দারুণ দারুণ ডিজাইনগুলো। এই যে দেখাচ্ছি তোমাদেরকে আর কি, আমি কিনিনি কোনোটা, যা আছে তাই পরা হয় না, আর কিনে কি হবে, তার জন্য কিনিনি। যেটা কিনছি সেটা তোমরা দেখতেই পাবে, এই আর কি। টুকটাক সব দেখছিলাম, নানান ধরনের জিনিস এসছে, সেগুলো সব ধরে ধরে দেখছিলাম। আমার একটু অক্সিডাইজড ব্ল্যাক পলিশ, একটু অন্য টাইপের জাঙ্ক জুয়েলারি স্টাইল, এগুলোই আমার ভালো লাগে। এইটা আমার খুব পছন্দ হয়েছিল, এইটা কিনেছি, এই আর কি। এবারে খাবো ফুচকা, দারুণ, যেটাই খাচ্ছি দুর্দান্ত। সত্যি গো, যা খাচ্ছি তাই যেন দারুণ লাগছে। আর এখানে দুলগুলো এত ভালো ছিল, মানে প্রথমে মনে হচ্ছিল না একটাই বোধহয় দুল ওরকম ডিজাইন করা, তারপর দেখলাম না ওখানে 3 জোড়া রয়েছে। এইটা একটা কানের দেখো, এখন দেখবে এগুলো খুব উঠেছে, এই একটা নিলাম, এসব 30 টাকা 40 টাকা এরকম সব দামের মধ্যে, এইগুলো 30 টাকা করেছিল। ভালো লেগেছে খুব এই দুলগুলো, ঢুকতেই সামনে আর কি ছিল। এইটা নিয়েছি, আর এই যে দুলের পাতাটা নিয়েছি, এই যে এইটা একটা নিয়েছি।
আর এরকম টাইপের দুল বোনকে মানে মনে হয় মুক্তোর দুল পরতে দেখেছি, তাহলে কি টাইপের যে ওর জন্য নেব আমি কিছুতেই না মানে মতি স্থির করতে পারছিলাম না যে কোনটা নেব। সামনাসামনি দেখে যে কোনটা যে ওর জন্য ভালো লাগবে আমার কিছুতেই কোনো কিছু সেরকমভাবে পছন্দ হচ্ছিল না। তারপর একটা দুল অবশ্য নিয়েছি, কিন্তু ভাবছি যে না একটা ভালো দুল কিনে ওকে দেবো, এই দুল ঠিক ভালো লাগছে না আর কি। হাতে নিয়ে যখন পরে দেখছি যেন ঠিক পছন্দ হচ্ছে না দুলটা, তাই ভাবছি যে ওকে একটা ভালো দুল কিনে দেবো। এগুলো ঠিক ঠিক লাগছে না, অনেক কিছু ওর যে টাইপের পরে তার সাথে কমন হয়ে যাচ্ছিল, তাই জন্য এই যে এইটা নিয়েছি জানো তো, এটা কিন্তু বোনের জন্য নিয়েছিলাম, কিন্তু পরে যেন আমার মনে হচ্ছে যে সেরকম ভালো না, তখন কি মনে হলো কিনলাম, পরে আর পছন্দ হচ্ছে না। তো সে যাই হোক, তারপরে এই যে দেখো হারটার কত রকম রয়েছে, বেশ ভালো লাগছে। যাই হোক, আমি তো টুকটাক কেনাকাটা করে চাটপাটা খেয়ে সোজা বাড়ি চলে এলাম, আর ডিনারও করিনি, একটু ফুচকা খেয়ে নিয়েই ব্যাস পেট ভর্তি। মেলায় গেলে দেখবি খুচকাচ খেয়েই পেট ভরে যায়, আর দারুণ লাগছিল। তো তোমরা যদি পারো সময় থাকতে, তোমরা যদি পারো যেতে, আরও বোধহয় কিছুদিন থাকবে, ঘুরে আসতে পারো। আর এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমার ভিডিও দিতে দেরি হচ্ছে আমি জানি, কিন্তু তোমরা এটাকে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখো, প্লিজ একটু পাশে থেকো, খুব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। খুব শিগগির আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।